আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা আমি কেটে দিতে চাইছিলাম, তারপর ভাবলাম যে আমার ভালো ভিডিওগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি, খারাপটা কেন না। তো মাশাআল্লাহ প্রথমটা তো খুবই সুন্দর ছিল, সুন্দর বলতে কি সুন্দর আবার অসুন্দর। দুধগুলো দেখে আমার মনটাই খারাপ হয়েছে। গরুর দুধগুলো এত পরিমাণে পাতল ছিল, আমি একটু বিন্দু পরিমাণে এখানে আমি কোনো পানিটা অ্যাড করি নাই। মনে হইতেছে 1 কেজি দুধের সাথে 1 কেজি পানি মিক্স করে দিছি। যাই হোক, এখানে এই যে 3টা ডিম নিয়ে নিচ্ছি, আর মাটির ভাবলাম একটু অন্য পদ্ধতিতে পুডিংটা তৈরি করে নিই। এটাই হলো মেন সমস্যার কারণ। আমার এই টেকনিকটা যদি না খাটাইতে যেতাম তাহলে কিন্তু আমার পুডিংটা একদম সুন্দরভাবে পারফেক্ট হয়ে হইতো। তো পুডিং একদম বাকিটা ইতিহাস, এটা আপনারাই দেখতে পারবেন। শেষে এত সুন্দরভাবে কেউ বুঝতেই পারবে না যে এটা আমি পুডিং বানাইছি। এটা সবাই বলতেছিল, আমাদের ফ্ল্যাটের ভাবিরা বলতেছিল এটা সুন্দরভাবে হয়েছে, এটা দই হয়েছে, দইয়ের মতো হয়েছে, কিন্তু এটা তো পুডিং বানাইছিলাম আমি। যে ভাবলাম যে এইভাবে একটু পুডিংটা বানাই, এটা তো বানাইছি যতটা দেখতে লোভনীয় ততটা জঘন্য হয়েছে। কি আর বলবো, নিজের যখন প্রশংসাও করি নিজের অপ্রশংসাও করা উচিত। আসলে খুবই বাজেভাবে এটা ভেঙে গেল। যেহেতু এটা আমি মাটির মালসায় বানাইছি, পুডিংটা কিন্তু একদম ভালো হয় নাই। আসলে আমার পেজে কিন্তু পুডিংয়ের ভিডিও দেওয়া আছে সুন্দর সুন্দর, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।